পৃথিবীতে আদৌ ভূত বলে কিছু আছে নাকি তা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। তবে বিজ্ঞান ভূতের অস্তিত্বকে স্বীকার করে না, কিন্তু তবুও মানুষ ভূত ভয় পায়। কেউ কেউ তো নিজ চোখে ভূত দেখেছে বলে দাবিও করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে ভূতদের দেখা পাওয়া যায় বলে শোনা যায়। তেমনই কয়েকটি জায়গার বর্ণনা থাকছে আজকের আয়োজনে। ভাঙার দুর্গ, ইন্ডিয়া। এটি ইন্ডিয়ার রাজস্থানের পাশে অবস্থিত। এখানকার মানুষদের মুখে শোনা যায় এই জায়গার উপর নাকি অনেক অভিশাপ রয়েছে। কোনো এক পুরনো ঋষি এখানে অভিশাপ দিয়েছিল যে যারা এখানে মারা যাবে তাদের আত্মা সারা জীবন এখানে বন্দী থাকবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানকার কোনো বাড়িতেই ছাদ নেই, আর সবগুলো বাড়ির ছাদ তৈরি করার সময় নাকি সেগুলো হঠাৎই ভেঙে পড়ে। শোনা যায় সন্ধ্যার পরে এই দুর্গে যারা গেছে তারা আজ পর্যন্ত ফিরে আসেনি। এখানকার সরকার সন্ধ্যার পরে ওখানে যেতে পুরোপুরি নিষেধ করে দিয়েছে। চাঙ্গি বিচ, সিঙ্গাপুর। চাঙ্গি বিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জায়গা। শোকচিন যুদ্ধ সংঘটিত হওয়ার সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে অনেক অনেক নিরীহ চীনা নাগরিকদের হত্যা করে আর এখানে কবর দেয়। সেই থেকেই নাকি পরের জায়গাটি হয়ে ওঠে ভুতুড়ে। এখানে রাত হলে শুরু হয় ভুতুড়ে সব কাজ কারবার। মনে হয় দূর থেকে কিছু মানুষ কান্না করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক পর্যটক কিছু না জেনেই এখানে রাতের বেলা ঘুরতে আসে আর ফেরার সময় নিয়ে যায় অদ্ভুত এক অভিজ্ঞতা। এখনো পর্যন্ত প্রায় 1000 খানিক মানুষ কান্নাকাটি শোনার কথা স্বীকার করেছে, আর স্থানীয় কেউ এখানে রাতের বেলা ভুল করেও আসে না। মন্টে ক্রিস্টো, অস্ট্রেলিয়া। এই বাড়ির মালিক মিসেস ক্রাউলি তার স্বামীর মৃত্যুর পরবর্তী 23 বছরে মাত্র 2 বার বাড়ির বাইরে বের হয়েছিল, এবং তার মৃত্যুর পর আজও নাকি এই বাড়িতে তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। এই বাড়ির মধ্যে থেকে যারা ঘুরে এসেছে তাদের মুখ থেকেই সত্যতা মেলে। তারা বলেন কে যেন আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আবার হুট করেই মিলিয়ে যাচ্ছে। তারা আরো বলেন তারা যখন ক্রাউলির ঘরে প্রবেশ করেন প্রত্যেকেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ছিলেন, এবং তাদের মনে হচ্ছিল তাদের সারা গায়ে কেমন যেন রক্তবর্ণ আভা দিচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসে তখন নাকি সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। ডোমিনিকান ভিয়েল, ফিলিপাইন্স। সবাই বলে এখানে নাকি যুদ্ধের সময় যারা আহত হতো তাদের চিকিৎসা দেয়া হতো, আর চিকিৎসারত অবস্থায় যারা মারা যেত তাদের এখানেই কবর দেয়া হতো। পরবর্তীতে জায়গাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এখানকার মানুষেরা বলেন রাত হলেই এখান থেকে নাকি অদ্ভুত রকমের সব শব্দ পাওয়া যায়। কখনো গুলির শব্দ, আবার কখনো মানুষের বাঁচার জন্য আর্তনাদ। ভয়ে এখানে কেউই আসে না, আর টুরিস্ট যারা আসে তারা দূর থেকে দেখেই চলে যায়।